যদি কেন চলে যাবে আমি বাংলাদেশের লাস্ট সীমানায় আছি, বাংলাদেশের লাস্ট মাটিতে দাঁড়ায় রয়েছি। তুমি বাংলাদেশের শেষ সীমানায়, তোমার ফিলিংস কি বলো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার কক্সবাজার টু টেকনাফ ব্লগে। গত দুটো পর্বতে আমি দেখিয়েছি কক্সবাজার থেকে টেকনাফ যেতে মাথিনের কূপ থেকে শুরু করে যতগুলো বিচ পড়েছে এবং যতগুলো চমৎকার সব প্লেস ছিল প্রত্যেকটাই আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আজ শেয়ার করতে যাচ্ছি শাহপুরীর দ্বীপ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। শাহপুরীর দ্বীপ যেতে আমাদের কেমন খরচ পড়েছে, কিভাবে গেলাম, সব কিছুই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। সো A to Z দেখতে হবে, একদমই স্কিপ না করে। তো শাহপুরীর দ্বীপ যেতে প্রথমেই আমরা কক্সবাজার ডলফিনের মোড় থেকে একটি সিএনজি নিয়েছি। নর্মালি শাহপুরীর দ্বীপ যেতে যেহেতু সারাদিনের ট্যুর, একদম সকালে বের হতে হয়, আস্তে আস্তে কিন্তু অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। তো সেই পর্যন্ত সবাই কিন্তু নর্মালি নেয় 2200 থেকে 2300 টাকা। অনেক দামাদামি করার পর আমরা খুবই ভালো একজন সিএনজিওয়ালা মামাকে পেয়ে গেলাম 1800 টাকায়। যারা কক্সবাজার যাবেন এবং সেখান থেকে শাহপুরীর দ্বীপ দেখতে চান তারা অবশ্যই যে সিএনজি নেবেন তাকে উল্লেখ করে বলতে হবে যে আমি শাহপুরীর দ্বীপ যাব। নইলে অনেক চালাক সিএনজিওয়ালা আছে যারা নাকি টেকনাফ 0 পয়েন্ট দেখিয়েই কিন্তু আপনাদের নিয়ে আসবে, শাহপুরীর দ্বীপ পর্যন্ত নিবে না। কারণ অনেক সিএনজি এমনও আছে তারা নিজেরাও চেনে না শাহপুরীর দ্বীপ বা বাংলাদেশের লাস্ট স্থলভাগের সীমানা। যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল আমার সম্পূর্ণ ভ্লগ, সো আমার টেকনাফ ভ্লগটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, যেটার আগে দুটো পর্ব দেখিয়েছে এবং আজ শেষ এবং শাহপুরীর দ্বীপ দেখাতে যাচ্ছি। সো যারা আমার আগের দুটো পর্ব দেখেননি, রিকোয়েস্ট থাকবে আপনারা দেখে নেবেন, অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। আমরা যাচ্ছি এখন শাহপুরীর জেটি দেখার জন্য। আর এই বালুচর দিয়ে কিন্তু এটা রাস্তা, এদিক দিয়েই যেতে হয়। তো সেই জেটিতে করে যারা সেন্ট মার্টিনে যায় তারা কিন্তু এই জেটিতেই যায়। হ্যাঁ, তো আমরা এখন যাবো সেই শাহপুরীর জেটি না, ও শাহপুরীর জেটিতে। ভাই আপনি ফালায়েন না কিন্তু। হ্যাঁ, ও পাহাড়, এটা ঘুরে ফিরে আবার এদিক দিয়ে দেখা যাচ্ছে। এতক্ষণ কিন্তু অনেকটুকু সময় দেখা যায় নাই না। হ্যাঁ, গ্রামের মেঠো পথ ধরে আমরা এখন যাচ্ছি। আমি নামটা শুধু বারবার ভুলে যাই, শাহপুরী জেটি। আপনি যদি চান তাহলে টেকনাফ থেকে শাহপুরীর দ্বীপ কিন্তু একদমই সরাসরি যেতে পারবেন। শাহপুরীর দ্বীপ মূলত টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের একটি গ্রাম এবং এটি টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি টেকনাফ থেকে সিএনজিতেও যেতে পারবেন, আবার অটোরিকশা নিয়েও যেতে পারবেন এই শাহপুরীর দ্বীপে। আমরা কিন্তু একদমই কক্সবাজার থেকে এসেছি সিএনজি নিয়ে সারাদিনের জন্যে। মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো যে শাহপুরীর দ্বীপ যদি আপনারা যান অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার আগে আগে ফিরে আসার জন্যে। কেননা এত নির্জন জায়গা, এতটা দূর, কোনো জনমানব কিন্তু আপনি চোখে দেখবেন না। কিছু দূর গিয়ে গিয়ে হঠাৎ যদি আপনার ভাগ্য ভালো হয় লোকাল কাউকে দেখতে পারবেন, অথবা যারা গেছে শাহপুরীর দ্বীপ 2-1টা সিএনজি ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। নিরাপত্তাহীনতার কিন্তু বেশ বড় একটা ঝুঁকি থেকে যায়। সো চলে আসবেন সন্ধ্যার আগে। মূলত শাহপুরীর দ্বীপ বঙ্গোপসাগরে অবস্থিত এবং এটি বাংলাদেশের মূল ভূখণ্ডেরও কিন্তু একটি অংশ। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তের নাফ নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটিতে গেলে আপনি মিয়ানমার উপকূল এবং বঙ্গোপসাগরের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। কক্সবাজার বা টেকনাফ থেকে অনেকেই কিন্তু এই ধরনের চাঁদের গাড়িতে করেও এই শাহপুরীর দ্বীপে আসেন দল বেঁধে। কক্সবাজার ডলফিনের মোড় থেকে শাহপুরীর দ্বীপ আসতে আমাদের সময় লেগেছে 3 ঘন্টা। এর মাঝে আমরা কিছু বিচে নেমেছি এবং কিছু দর্শনীয় জায়গাও দেখেছি। চলো আমরা চলে আসছি
শাহপুরী দ্বীপে অনেকেই এটা লোকাল ভাষা কিন্তু জেটি। তো একদম আমরা 0 পয়েন্ট একদম শেষ মাথায় যাব। আমাদের সাথে আসছেন, আপনারাও দেখেন 0 পয়েন্ট। আমাদের সাথে সাথে অবশ্যই আপনারা চলেন 0 পয়েন্ট দেখাই, একদম লাস্ট কিন্তু। এই শাহপুরী দ্বীপটি মূলত নাফ নদীর মোহনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থিত। প্রথম ইংরেজ বর্মী যুদ্ধের সময় ব্রিটিশরা এই দ্বীপের দাবি করে। শাহপুরী দ্বীপ টেকনাফের সর্বদক্ষিণে ভূভাগের খুবই কাছের একটি দ্বীপ, যা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত এবং টেকনাফ উপজেলার উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত। শাহপুরীর এই দ্বীপটির ঠিক বাম পাশেই নাফ নদী বয়ে গেছে এবং বাংলাদেশকে মিয়ানমার থেকে বিভাজন করেছে। বাংলাদেশের স্বাধীনতার আগে শাহপুরী দ্বীপের আয়তন ছিল দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার এবং প্রস্থ 10 কিলোমিটার। শাহপুরী দ্বীপের এই 0 পয়েন্ট থেকেও কিন্তু সেন্ট মার্টিনে যাওয়া যায়। এটাই হচ্ছে সেই রাস্তা, একদম লাস্ট মাথায় হচ্ছে 0 পয়েন্ট। তো ওখান থেকে হচ্ছে যাবেন, এখানে শিপ দাঁড়িয়ে থাকে, সেই শিপে চলে আপনারা সেন্ট মার্টিন চলে যাবেন। যদি আমরা সেন্ট মার্টিনে যাব না, আমরা জাস্ট 0 পয়েন্টটা দেখব। শাহপুরী দ্বীপের আগের সেই দৈর্ঘ্য কিন্তু এখন আর নেই। বর্তমানে তা ছোট হয়ে দৈর্ঘ্য হয়েছে 4 কিলোমিটার ও প্রস্থ 3 কিলোমিটারে এসে দাঁড়িয়েছে। 40,000 লোক ছোট্ট এই দ্বীপে বসবাস করছে বর্তমানে। সড়ক পথে কক্সবাজার থেকে টেকনাফ 89 কিলোমিটার এবং টেকনাফ থেকে শাহপুরী দ্বীপের দূরত্ব 13.70 কিলোমিটার। প্রতিদিন পালকি বাস, সৈকত বাস, ঝিনুক ইত্যাদি পরিবহন ও চাঁদের গাড়ি ব্যবহার করে কিন্তু নিয়মিত দেশ বিদেশের পর্যটকরা যাতায়াত করছেন এই শাহপুরী দ্বীপে। শাহপুরী দ্বীপ এর নামকরণ সম্পর্কে কেউ বলেন সম্রাট শাহ সুজার শাহ আর তার স্ত্রী পরিবানুর পরি মিলিয়ে নামকরণ হয়েছিল এই দ্বীপের। কারো মতে শাহ ফরিদ আউলিয়ার নামে দ্বীপের নামকরণ হয়েছে। অপরদিকে ৮৮ শতাব্দীর কবি সাওয়ারিদ খার হানিফা ও কায়রাপুরী কাব্যগ্রন্থের অন্যতম চরিত্র শাহপুরী। বোখাম রাজ্যের রানী কয়রাপুরীর মেয়ে শাহপুরীর নামেই দ্বীপের নামকরণ হয়েছে বলেও অনেকে বলেন। সাগর, নদী এবং পাহাড়ের এক মনোরম মিশ্রণ এই শাহপুরী দ্বীপ। যিনি আসবেন তিনি কিন্তু মুগ্ধ হবেন, তাকিয়ে থাকবেন বাংলাদেশের এই অপার সৌন্দর্যের দিকে। সাগর, নদী, পাহাড় আর ঝর্ণা ঘুরে দেখার পর 84 কিলোমিটার দীর্ঘ কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ হয়ে পৌঁছে যাবেন এই শাহপুরী দ্বীপে। 5 কিলোমিটার চওড়া নাফ নদীর ওপারে, মানে পূর্ব দিক যেটা, সেই পূর্ব দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য। বর্তমানে এই অঞ্চলে নিয়ন্ত্রণ রয়েছে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে। টেকনাফ সীমান্তের অন্তত 80 কিলোমিটার জুড়ে যে কোনো জায়গা থেকে নাফ নদী ও মিয়ানমার সীমান্ত দেখা যায়। অপূর্ব সেই দৃশ্য। টেকনাফ সীমান্তের অন্তত 80 কিলোমিটার জুড়ে যে কোনো জায়গা থেকে নাফ নদী ও মিয়ানমার সীমান্ত দেখা যায়। তবে সবচেয়ে ভালো দেখা যায় 4টি পয়েন্ট থেকে। সেটা হলো হিলা ইউনিয়নের পাহাড়চূড়ার জাদিমুড়া, টেকনাফ পৌরসভার নেটং বা দেবতার পাহাড়, চৌধুরীপাড়া ট্রানজিট জেটি এবং শাহপুরীর এই জেটি। এরই মধ্যে কিন্তু শাহপুরী দ্বীপ এবং ট্রানজিট এই জেটিতে সবচেয়ে বেশি পর্যটক আসছেন। স্থানীয় বাসিন্দারাও কিন্তু এখানে এসে ভিড় করেন। জেটিতে উঠে নাফ নদী, প্যারাবন, জেলেদের মাছ ধরার দৃশ্য এবং ওপারের রাখাইন রাজ্যের মংজু শহর দেখার সুযোগ মিলছে। আর এই সুযোগ কেউই হাতছাড়া করতে কিন্তু একদমই চান না। সেই জন্যেই আসা এই শাহপুরীর দ্বীপ বা শাহপুরীর জেটিতে। যারা আমরা কক্সবাজার দেখতে আসি, টেকনাফ দেখতে আসি, তাদের জন্যে এটি কিন্তু একদমই নতুন একটি জায়গা। এই যেন অন্যরকম এক কক্সবাজার, অন্যরকম এক টেকনাফ। অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য।
মূলত নাফ নদের তীরে তৈরি এই জেটি একটা সময় বাংলাদেশ ও মিয়ানমারের লোকজনের যাতায়াতের জন্য ট্রানজিট হিসেবে ব্যবহার করা হতো। এই জেটিটি এখন কিন্তু বিজিবি নিয়ন্ত্রণে আছে। 2016 সালের আগে রাখাইন রাজ্যের মংজু শহরের লোকজন এই জেটি দিয়ে টেকনাফ আসতেন, আবার এখানকার লোকজন মংডু শহরে যেতেন। তবে ওই বছরের অক্টোবরে রাখাইন রাজ্যের 14টি সীমান্ত চৌকিতে সশস্ত্র হামলার পর মিয়ানমার সেনাবাহিনী বিশেষ অভিযান চালায়। এরপর এই যাতায়াত বন্ধ হয়ে যায়। কয়েক বছর ধরে 550 মিটার দীর্ঘ জেটিটি পর্যটন কেন্দ্র হিসেবেই পরিচিতি পেয়েছে। অনেক জায়গা আছে তো, শাহপুরীর জেটি দ্বীপ বলেন এটাকে, আসলে এটা একদম 0 পয়েন্ট। হ্যাঁ, এরপর আর কোনো ইয়ে নেই। ওই পাশে কিন্তু মায়ানমারের পাহাড় না, পাহাড়। এই পাশে হচ্ছে শাহপুরীর দ্বীপটা, 0 পয়েন্ট একদম। বাতাস, ফ্রেশ বাতাস, চমৎকার পরিবেশ, দুর্দান্ত। আসা আসা আমরা তিনজন এখানে দাঁড়িয়ে আসা আসা আসা। মিয়ানমারের সীমান্ত উপজেলা হিসেবে টেকনাফ ঘুরে দেখার আগ্রহ সবারই কিন্তু থাকে, বাট সময়ের স্বল্পতায় অনেকেই হয়তোবা আসতে পারেন না এই শাহপুরীর দ্বীপ বা জেটিতে। তুমি চিন্তা করো যে তুমি বাংলাদেশের শেষ সীমানায়, তোমার ফিলিংস কি বলো? আমার ফিলিংস সাধারণ ফিলিংস, হ্যাঁ, এর মতো ফিলিংস হয় না। এত নেচারাল, এত মানে ছবির মতো দৃশ্যগুলি যা আসলে ক্যামেরার সামনে বলে প্রকাশ করার মতো না। এই তোমার ফিলিংস, এটা ক্যামেরাতে কেমন আসে তা জানি না, কিন্তু অনেক দুর্দান্ত, দুর্দান্ত সুন্দর, দুর্দান্ত সুন্দর, দুর্দান্ত ফিলিংস। ঠিক আছে, বাংলাদেশের একদমই শেষ সীমান্তে, বাংলাদেশের শেষ যেই মাটি আছে, এটা তো অবশ্য পানির উপরে আমি আছি। তো যাই হোক, বাংলাদেশের শেষ মাটি বলেন, পানি বলেন, সেটার মধ্যে বর্তমানে কিন্তু আমি আছি। এটা ফিলিংস আসলে কোনোভাবেই শেয়ার করলে আপনারা বুঝবেন না। অন্যরকম ফিলিংস, অন্যরকম একটা কি বলে ভালো লাগা, মানে আপনারা বুঝে নেন যে আমি বাংলাদেশের লাস্ট সীমানায় আছি, বাংলাদেশের লাস্ট মাটিতে দাঁড়ায় রয়েছি। এই যারা কক্সবাজার এসেছেন, যারা টেকনাফ এসেছেন, আসেননি এই শাহপুরীর দ্বীপে, তারা কিন্তু নদী আর সীমান্তের এই সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছেন। চমৎকার সৌন্দর্য, এই অনুভূতি না এলে কিন্তু কোনো অবস্থাতেই আপনারা বুঝবেন না। দেখেন, পানি কিন্তু একদম মিলছে না। এক জায়গার পানি হচ্ছে সাদা মানে হোয়াইট, আরেক জায়গার পানি হচ্ছে ওশেন ব্লু। নিরিবিলি শান্ত পরিবেশ। হ্যাঁ, কেন আমারটা বলছো? একসাথে নাও,
শাহপরীর দ্বীপ দেখা শেষ, শাহপরীর জেটি দেখা শেষ। এখন যেটা অপেক্ষা করছে আপনাদের জন্য, আর আমরা যেটা দেখব সেটার জন্যে কিন্তু আসলে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ইনানি বিচের দিকে আসার পথেই কিন্তু অনেক অনেক সাম্পান দেখতে পাবেন, যত আগাবেন ততই কিন্তু সাম্পানের যেন রাজ্য। হ্যাঁ, ইনানি বিচ পার হবেন, টেকনাফ পার হবেন, এরপরে আরও বেশি থেকে বেশি সাম্পান আপনাদের চোখে পড়বে। আর সবচেয়ে রোমাঞ্চকর যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে মাছ ধরা। মাছ ধরতে শুনেছি, আর সাগর থেকে সেই মাছ বিক্রি করতেও শুনেছি, বাট নিজের চোখে কখনো দেখিনি। আজ যেটা সরাসরি দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এই সাম্পান নিয়ে কিন্তু তারা এই সাগরের দূর দূরান্তে চলে যায়। তারা 15 দিন 20 দিনের জন্যও কিন্তু চলে যায়। এমনকি অনেকে আছেন 3-4 দিন পর্যন্ত মাছ দরিয়াতে থাকে, মাছ ধরে তারা পাড়ে আসে। এই পাড়ে এসেই তারা কিন্তু মাছ বিক্রি করে। আর অনেকেই কিন্তু এই সাগর থেকে মাছ ধরে শুটকি করে, মানে ড্রাই ফিশ যেটা আমরা খাই, অনেকেই পছন্দ করি। সেই শুটকি তারা বাজারে বিক্রি করে। সেই বাজার থেকেই কিন্তু চলে আসে শহরে, আর শহরে কিন্তু আমরা এদেরই করা শুটকি খাই। দেখেন, এরা কিন্তু অনেক জেলে এখানে মাছ দরিয়া থেকে মাছ ধরেছে। কেউ ধরেছে সারা রাত, কেউ ধরেছে 2-3 দিন ধরে। সাগর থেকে মাছ ধরে এনে তারা বাজার বসায়, আর এই বাজার থেকেই কিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এভাবে বরফ দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়। টেকনাফে কিন্তু সাধারণত বাংলাদেশের জেলেরা মাছ ধরে থাকেন, যারা নাফ নদীতে মাছ শিকার করার অনুমতি পেয়েছেন তারা। ফেব্রুয়ারি 2023 সাল থেকে নাফ নদীতে মাছ ধরার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় যেসব জেলে আছেন তারা জাল ও নৌকা নিয়ে মাছ শিকার করতে নামেন। এতে জেলে পরিবারগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়। মূলত নাফ নদীতে মাছ ধরেন তারা, যা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত তৈরি করেছে। 8 বছর ধরে মাছ শিকার বন্ধ থাকার পর সম্প্রতি 2023 সালের ফেব্রুয়ারি মাসে এই অনুমতি আবারও দেয়া হয়। আর এই জন্যেই জেলেরা জাল, নৌকা ও ট্রলার ব্যবহার করে যখন মাছ শিকার করতে বের হন, তখন তাদের প্রত্যেকটা পরিবারে শুরু হয় একটা উৎসবের আমেজ। কেননা তারা নাফ নদী থেকে মাছ ধরবেন, আনবেন, সেই মাছ বিক্রি করবে, টাকা পাবেন, আর সেই টাকা দিয়ে চলবে তাদের পরিবার। জেলেদের মাছ ধরা দেখার নতুন এক অভিজ্ঞতা নিয়ে আবারও চললাম আমাদের গন্তব্যে। কেননা বিকেল হয় আমাদের কক্সবাজার হোটেলে ফিরতে হবে কিন্তু সন্ধ্যার আগে। আমি কিন্তু আগেই বলেছি যে টেকনাফের এই পাশটা কিন্তু অনেকটাই জনশূন্য, নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার আছে। আমরা এখন খেতে নামছি। এটা হচ্ছে বিচ ভিউ, একদম সাগরের এই পাশেই। এই যে এটা সাগরের এই পাশেই হচ্ছে এই বিচ ভিউ রেস্টুরেন্ট। এখানে আমরা খাবো, দুপুরের লাঞ্চ করব। সিঁড়ি দিয়ে মোটামুটি উঠতে হয়। সিঁড়িটা কিন্তু বেশ একটু চিপা টাইপের, বাট সুন্দর। রাত হলে কিন্তু এটা ভালো লাগে। উপরে লাইটিং করা, এই পাশে বাঁশের বেড়া দিয়ে সুন্দর করে পার্টিশন দিয়েছে। এই হলো রেস্টুরেন্ট, ডেকোরেশন করেছে সুন্দর। অনেক সুন্দর। এখানে হচ্ছে রিসেপশন, চমৎকার।
জাস্ট এখানে বসে সাগরের ভিউ দেখতে দেখতে লাঞ্চ করব এখন। পুরোটা কিন্তু এটা খোলা, হ্যাঁ, রুফটপ রেস্টুরেন্টের মতোই সুন্দর করেছে। এই দেখেন একদম সাগরের একদম কাছে, এখান থেকে কিন্তু ঢেউ দেখা যায়, শোনা যায়, সব কিছু খুব সুন্দর। এই ভিউটা কিন্তু অনেক সুন্দর। কি আছে মেনু, কি আছে খাবার? কি চারটা কি আছে? সাদা ভাত, রূপচাঁদা মাছ, আলু ভর্তা, ডাল 360। সাদা ভাত, সোনালী মুরগির টমেটো মানে প্যাকেজ না? প্যাকেজ। সাদা ভাত, গরুর মাংস, আলুর ভর্তা, ডাল। শুটকি টুটকি নাই? হ্যাঁ শুটকি ভর্তা আছে, ওটা ইন্ডিভিজুয়ালে যাইতে হবে। ইন্ডিভিজুয়াল সেটাই তো যেতে আলাদা, হ্যাঁ সেটাই তো। এটার বাইরে স্যার ভর্তার মধ্যে শুটকি ভর্তা আছে আর চিংড়ি ভর্তা আছে। কি ভর্তা? এটা ছুরি শুটকি। ছুরি শুটকি, আচ্ছা একটা ছুরি শুটকি ভর্তা দেবেন। আর সেট মনে 4 দিচ্ছেন না? শুটকি ভর্তা একটা, শুটকি ভর্তা, ছুরি শুটকি ভর্তা। কেউ বলছেন না? এটা কি ওয়াশরুম? তাহলে তো আমাদের হয়ে যায় না স্যার, এগুলো দুজনের জন্য ঘটে না, কারণ স্যার প্লেটার হিসেবে আসছে তো এগুলো আমরা তো 4 জন, 4 জনের জন্য প্লেটার 4টে দেখাচ্ছে, কারণ এগুলো হচ্ছে পার্সন। আমি তো টেস্ট করতেছি সেটা ভালো। রূপচাঁদা নেই, রূপচাঁদা ওটা কি ফ্রাই হবে নাকি? রূপচাঁদা কি তোমরা ফ্রাই খাবে না? ফ্রাই অর্ডার করলে স্যার মিনিমাম ফ্রাই আমরা ওই রাত্রেবেলা ওইদিকে যদি অর্ডার করেন স্যার মিনিমাম 10 মিনিট সময় লাগবে, কারণ স্যার আমরা রেডি করে কিছু টাকা। কি সুন্দর একটা লাভ শেপ, এখানে বসার জায়গা আছে, এখানে বসে সাগরের ভিউ দেখছি, ছবি উঠাচ্ছি, ভিডিও করতেছি। এখানে আজকে সাগর দেখবো আর ভাত খাবো আমরা, ঠিক আছে না? ভিউ আচ্ছা আমরা আসছি হচ্ছে আপনার খাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছি। সারাদিন ঘোরাঘুরির পরে পেটের ভিতরে একটা সিগন্যাল দিচ্ছি, সেই সিগন্যালটার নাম হচ্ছে কুকু কুকু। এবং সেই সিগন্যালের কারণে আমরা এখন খাওয়া দাওয়ার জন্য বসছি। এখানে আইটেম হাতে কোনো কয়েকটা আইটেম আছে, এবারে আপনার দৃশ্যটা খুব সুন্দর। হাতে কোনো আইটেমের মধ্যে রূপচাঁদা মাছ আছে, গরু মাংস আছে, ছুরি শুটকি ভর্তা আছে। যা যা আছে কমফোর্টেবল মনে হয়েছে তাতেই অর্ডার দিয়েছি, দেখি খাওয়া আসার পরে কী অবস্থা তাদের খাওয়া। আচ্ছা, আমরা এখন টেকনাফ থেকে ফিরবো কক্সবাজারে। তো এর মধ্যে তো আমাদের লাঞ্চ করতে হবে। সি ভিউ রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করার জন্য চলে আসলাম। তো পেছনের এই ভিউটার জন্য কিন্তু আমরা এখানে আসছি। পেছনে দেখেন সাগর, পাহাড়, ঢেউ, ওই ভিউ দেখতে দেখতে আমরা উপরে চলে আসছি। এটা দোতলা রুফটপ, এটা রেস্টুরেন্ট তো আমি দেখালামই আপনাদের, সুন্দর। তো এখানে বসে আমরা জাস্ট সাগরটা দেখবো, খাবো, এই জন্যই আসা। তো এখানে আসলে কিছু আইটেম, একটা মেনু ছিল, সেট মেনু, খুবই সীমিত পরিমাণ সেই মেনুটা আমরা অর্ডার করেছি, সাথে এক্সট্রা আরও কিছু অর্ডার করেছি। তো কী করেছি, মানে কী খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। খাওয়াটা খুব একটা প্রাধান্য দিচ্ছি না, প্রাধান্য দিচ্ছি হলো ভিউটাকে। সারাদিন আমরা নদে ঘুরলাম, টেকনাফ গেলাম, সব কিছু করলাম। এখন লাঞ্চের সময় আসছি, এখানে খাবো। টেকনাফের ভিতরেই আমরা এখনো আসছি, যদিও অনেক দেরি হবে, এখনো 2-3 ঘন্টা লাগবে আমাদের কক্সবাজার ফিরে যেতে। তো খাবার খেতে বসছি, শুরু হলো বৃষ্টি। এটা ফিল কিন্তু অন্যরকম। এই পাশে সাগর,
আবার বৃষ্টি পড়তেছে আর আমরা বসে এখানে লাঞ্চ করছি। একবার চিন্তা করেন ব্যাপারটা একবার চিন্তা করেন যে কি অবস্থা, মানে কি পরিস্থিতির ভিতরে আমরা এখন আছি, কি এনজয় আমরা করতেছি, কি একটা ফিল হচ্ছে। সাগর বৃষ্টি আমরা যদি কেন চলে যাবে। আরেকজন গান ধরছে, এই ফিল আসলে বৃষ্টির ফিল, গান গাওয়ার একটা ফিল, সাগর বৃষ্টি এবং গানের ফিলিং, জাস্ট ওয়াও। বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদের খাবার চলে আসছে। এই যে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু ওরা খাবার দিয়ে গেছে আমাদেরকে, যদিও বলছে ভেতরে যাওয়ার জন্য, কিন্তু আমরা ভেতরে যাব না, আমরা এখানেই খাবো। ওই যে তোমার বাবা দেখো কি যে একটা ফিলিংস আজকের খাওয়ার মধ্যে। তুমিও ওয়েটার হয়ে গেছো, রাখো, হেভি মজা হবে আজকে খাবার। সামনে আনো। এটা কি বিফ না, না চিংড়ি মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছ, এই হচ্ছে ছুরি শুটকি ভর্তা, এই হচ্ছে ওই যে কম্বো যেটা পোলাও না, পোলাও, রূপচাঁদা ভুনা, আলু ভর্তা, আর এখানে হচ্ছে বিফ, আলু ভর্তা আর পোলাও। এক্সট্রা ভাত দিয়ে এক্সট্রা ভাত দিয়ে। সালাদ নিয়ে আসছে। আসলে বৃষ্টির মধ্যে হচ্ছে কি একটা আনতেছে, আর আমাদেরও প্রচন্ড খিদা, তো আমরাও আসলে একটা আনতেছে আর আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। এই যে এখনো খাবার পুরোপুরি আসে নাই, সবাই কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে, হেভি লাগতেছে, সাংঘাতিক রকমের ফ্লেভার আসতেছে। গরুর মাংসটা মজা। হঠাৎ করে একটা জিনিস পুরো পরিপূর্ণ নেওয়া যায় না, কেন যদি মজা না হয় তাহলে পুরো জিনিসটাই নষ্ট হবে, এই জন্য আমি অল্প অল্প না। ভর্তাটাও মজা হবে, ভালো হলে আরেকটা দিব। ঠিক আছে, এই যে আমরা না খাবার শেষ করলাম, কোথায় বসে খাবার শেষ করলাম? এই যে বৃষ্টির পানি, সেটা পাটানারাও আমাদের পায়ের নিচে পুরো বৃষ্টির পানি, এই বৃষ্টির পানিতে বসে কিন্তু আমরা খাবার খাইলাম, হেভি এনজয় করলাম হেভি। ওরা আমাদেরকে যদিও ডাকছে ভিতরে খাওয়ার জন্য, কিন্তু আমরা ভিতরে খাই নাই, আমরা এখানেই খাবো। এই যে সাগর আগের চেয়ে আরো তেজি হয়ে গেছে, বৃষ্টি এখন একটু কমে গেছে, কিন্তু এইখানে এই যে ফুল পানি জমে গেছে ছাদের উপরে। ওকে, ছাদের উপরে পানি জমে গেছে। আর এই জায়গার খাবারটার কিন্তু খাবার ছিল দুর্দান্ত, প্রত্যেকটা খাবার কিন্তু এই যে আমরা একদম চেটে পুটে খাইছি, দুর্দান্ত খাবার ছিল, কোনো কিছুই বাদ নাই। সবচেয়ে বেটার ছিল ছুরি শুটকি আর গরুর মাংসটা না, আর হচ্ছে কি খেলাম, আর গরুর মাংস ভালো, রূপচাঁদা মাছ, গরুর মাংস, ছুরি শুটকি, সব কিছুই, চিংড়ি মাছ। হ্যাঁ না, চিংড়ি মাছটা একটু রেট কম দিব, কারণ মজা হয়েছে, বাট মানে যেই ধরনের আমরা চাইছি সেই ধরনের হয় নাই। এই যে আমরা সবাই কিন্তু ভরপুর, কিচ্ছুই নাই, সব আমরা চেটে পুটে খেয়ে ফেলছি। 0 পয়েন্ট দেখলাম, পুরা টেকনাফ দেখলাম, এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে, খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট ভালো লাগার কথা। ভালো না লেগে কোনোভাবেই উপায় নেই, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ। তো 0 পয়েন্ট থেকে 0 পয়েন্ট দেখা শেষ, আমিও বিদায় নিব।
আবার দেখা হবে অন্য কোনো সময়। এরপর আমরা একের পর এক যেই জায়গাগুলো দেখবো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। রিয়াল ক্যামেরা